হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বর তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি। কিছুদিন আগে আমি একটি প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছিলাম যে মা মনসার মঙ্গল কাব্য নিয়ে যে গান পরিবেশনা হয় আমাদের এখন সমাজে, সে গানটির দ্বারা আমাদের মা মনসার মঙ্গল কাব্য তো ঠিক সঠিকভাবে বোঝাতেই পারে না তারা, অথচ উল্টো আমাদের সংস্কৃতিকে মা মনসা মঙ্গল কাব্যকে ভুলভাবে মানুষের কাছে উপস্থাপন করে এবং আমাদের সংস্কৃতিকে ছোট করে। এ ধরনের কিছু মানুষকে দিয়ে গান পরিবেশনা করানো হয়, তাতে সত্যি আমি খুবই বিচলিত। কারণ সংস্কৃতি আমাদের, ধর্মটা আমাদের, মা মনসার মঙ্গল কাব্যটাও সঠিকভাবে তারা উপস্থাপন করতে পারে না, কিন্তু অথচ আমরাই বা আমাদের মতো কিছু মানুষই তাদেরকে ভাড়া করে নিয়ে এসে আমাদের মা মনসার মঙ্গল কাব্য গান সমাজের কাছে পরিবেশনা করায়। এ ধরনের মানুষকে দিয়ে কি গান না করানোটা যায় না? এরা তো সমাজের সমাজের কাছে আমাদের সংস্কৃতিকে ছোট করছে। কারণ তাদের পোশাক ভালো না, তাদের কথা বলার ভাষা ভালো না, তারা মা মনসা মঙ্গল কাব্যকে একটি মানুষের মধ্যেও তারা স্থাপন করতে পারে না সঠিকভাবে। কিভাবে মা মনসা দেবীত্ব অর্জন করেছেন, কিভাবে কতটা কষ্ট সহ্য করেছে, বেহুলাকে কিভাবে পৃথিবীতে আসলো, লক্ষিন্দর কিভাবে পৃথিবীতে আসলো, কত কষ্ট সহ্য করতে হয়েছে মা মনসাকে, কত পরীক্ষা দিতে হয়েছে দেবতাদের কাছে মা মনসাকে, এটা সঠিকভাবে তো তারা উপস্থাপন করতেই পারে না। উল্টো আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মের রীতিনীতিকে সমাজের কাছে ছোট করে এ ধরনের কিছু ব্যক্তি আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে ছোট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা সকলে যদি সচেতন হই, এ ধরনের মানুষদেরকে দিয়ে গান পরিবেশনা করা যদি বন্ধ করতে পারি, হয়তো হ্যাঁ, সমাজে মা মনসার মঙ্গল কাহিনী কাব্য গান হয়তো আমরা একটু কমে আসবে শোনানো, কিন্তু আমরা যতটুকটা মানুষকে বোঝাবো, যতটুকটা মানুষকে জানানোর চেষ্টা করবো সঠিক এ ধরনের মানুষদেরকে দিয়ে গান পরিবেশনা করা বন্ধ করতেই হবে, যাতে আমাদের সংস্কৃতি রক্ষা পায়, আমাদের ধর্মকে কেউ যেন ছোট করে না বলতে পারে। এটি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সকলে সোচ্চার হবেন নিজেদের জায়গা থেকে। এ ধরনের ব্যক্তিদেরকে দিয়ে, এ ধরনের মানুষদেরকে দিয়ে মা মনসার মঙ্গল কাহিনী করানো বন্ধ করতে হবে। কারণ তাদের কথা বলার ভাষা ভালো না, তাদের পোশাক আশাক ভালো না, তারা যে ভাষা ব্যবহার করে সেটা থেকে আমাদের ধর্মকে আরও ছোটো করে দেখানো হয় সমাজের কাছে। আমার কাছে এটা মনে হয়। আপনাদের মতামত কি, এটি আমাকে কমেন্টে জানাবেন। জয় শ্রীরাম বন্ধুরা।